ওয়েলকাম বন্ধুরা, আজকে একটা বিরাট আপডেট উঠে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে, যেটা আজকে সুপ্রিম কোর্ট অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা আর নিয়োগ হতে পারবে না, তাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যাই হোক, আমি আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়োগ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এমত অবস্থায় নিয়োগ সংক্রান্ত নিয়ে বিরাট রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। 350-এর বেশি পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মাসিহর বেঞ্চ। জানা গিয়েছে, কোনো রিট পিটিশনেই কোনো মেরিট নেই বলে এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। মাথায় হাত পড়ল মামলাকারীদের, অর্থাৎ যেনারা মামলা করেছিলেন তেনাদের মাথায় হাত তো পড়ল এবং মাদ্রাসা যে শিক্ষক শিক্ষিকারা আছেন তেনারাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন। 2015 সাল থেকে 2020 সালের মধ্যে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এবং রাজ্য সরকারের অনুদান ভিত্তিক প্রকল্পের আওতায় বেতন প্রদানের দাবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 361 জন মামলাকারী। কিন্তু সেই সময় মাত্র 13টি আবেদন বাছাই করে নেওয়া হয়েছিল। আদালতের তরফে জানানো হয়েছিল, যদি এই 13টি আবেদনের মধ্যে বাস্তবতা পাওয়া যায় তাহলে বাকি আবেদনকারীদের কথা শোনা হবে। কিন্তু আজ সবটাই খারিজ হয়ে গেল। আজ বিচারপতি দত্ত স্পষ্ট জানিয়ে দেন, কোনো রিট পিটিশনে কোনো মেরিট নেই। তাই রাজ্য সরকার ও সরকারি মাদ্রাসা পরিচালন পর্ষদের অনুমোদন ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটিগুলি নিজেদের প্রয়োজন মতো শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে না। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের আওতায় এখন আর মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে না। তো বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ধারাতে নিয়োগ প্রক্রিয়া চলতো সেটা আর এখন হবে না। এরপরে যেটা বলা হয়েছে, 12 জেলায় খারিজি মাদ্রাসার ইন্সপেকশন, সেটাও আজকে দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়ে দিয়েছেন। রায় ঘোষণার পরে পরে মামলাকারীদের আইনজীবীর পাল্টা দাবি, এই রায়ের বিরুদ্ধে তারা ফের সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে আবেদন করবেন। এদিকে বাংলায় কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই 12টি জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি বা ইন্সপেকশনের নির্দেশ দিল রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। 18 জনের একটি কমিটি 15 জুলাই থেকে শুরু করবে ইন্সপেকশনের কাজ এবং 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রশাসন। তো যাই হোক বন্ধুরা, এখন মাদ্রাসাগুলি ইন্সপেকশনের আওতায় পড়ে গেছে। সমস্ত মাদ্রাসাগুলিকে ভালোভাবে ইন্সপেকশন ভেরিফিকেশন করার পর সেই রিপোর্ট কমিটিকে জমা দেবেন। তারপর প্রশাসন যেটা নির্দেশ দেবেন, অর্থাৎ সরকারের তরফ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী কাজগুলো চলবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।